অনেকের দাঁত কিন্তু উঁচু নিচু থাকে। আমরা যদি হাত দিয়ে চেপে ধরি বা প্রতি ব্রাশের মধ্যে একটু একটু করে চাপ দিই, এটা অ্যালাইন পজিশনে চলে যায়। তার মানে উঁচু নিচু দাঁত সোজা করার ওয়ে আছে আপনাদের কাছে? চিকিৎসা তো আসলে এখন অনেক চেঞ্জ হচ্ছে। অনেকের দাঁত কিন্তু উঁচু নিচু থাকে, ধরেন যে কারো সামনের দাঁত হয়তো উঁচু, বিশেষ করে মেয়েদের বিয়ের ক্ষেত্রে এটা একটা জটিলতা তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা কি ম্যানেজমেন্ট নেন? উঁচু নিচু দাঁতের ক্ষেত্রে সবচেয়ে ম্যানেজমেন্ট হচ্ছে অর্থোডন্টিক ব্রেসেসের মাধ্যমে তো করি আমরা। তো পাশাপাশি রিসেন্ট যদি আমরা বলি আপগ্রেডেশন ধরি, সেটা ক্ষেত্রে অ্যালাইনার্স আছে, ইনভিজিলাইন আছে, যারা যে ব্রেসেস যে ওয়্যারটা দেখা যায় সেটাও আমরা পছন্দ করছি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যালাইনার্স ইউজ করি। অ্যালাইনার হলো এক ধরনের ইমপ্রেশন নিয়ে আমরা 3D প্রিন্টারের মাধ্যমে, মানে জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা ট্রান্সপারেন্ট, মানে দেখা যাবে। তো এই জিনিসটা পরে থাকতে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কেউ 1 সপ্তাহ 10 দিন পর পর চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করলে দাঁতের শেপগুলো কারেক্ট হয়ে আবার আগের পর্যায়ে একদম টোটাল অ্যালাইন্ড হয়ে যায়। এটা কি বেশি বয়সে সম্ভব না কম বয়সে, মানে যে কোনো বয়সে সম্ভব? এটা যে কোনো বয়সেই সম্ভব। আর চিকিৎসা তো আসলে এখন অনেক চেঞ্জ হচ্ছে। আগে যেটা বলা হতো যে একটা সময়ের মধ্যে করতে হবে, 30-এর মধ্যে করলে ভালো, তো এখন দেখা যায় যে সেটা না, আমরা 40-45 পর্যন্তও যেতে পারি অ্যালাইনারের মাধ্যমে। তার মানে উঁচু নিচু দাঁত সোজা করার ওয়ে আছে আপনাদের কাছে। কিন্তু একটা প্রচলিত নিয়ম আছে, যেটা হচ্ছে গ্রামগঞ্জে যেটা বেশিরভাগ দেখা যায়, যে কারো দাঁত যদি একটু উঁচু দেখা যায় সেক্ষেত্রে ওই চেপে ধরতে বলা হয়, কিংবা অন্য কোনো প্রসেসে বলা হয় যে এটাকে করলে, ব্রাশ করলে। এটা হচ্ছে খুবই আর্লি স্টেজে, যেমন বাচ্চা, যেমন 11 থেকে 13 বছর, 6 থেকে 13 বছর এইরকম স্টেজে দাঁত বাঁকা ভাবে উঠছে হচ্ছে, তো আমরা প্রেশার করে, যখন রুট ডেভেলপমেন্ট হয় না, তো রুটটা ডেভেলপমেন্ট না হলে আমরা যদি হাত দিয়ে চেপে ধরি বা প্রতি ব্রাশের মধ্যে একটু একটু করে চাপ দিই, এটা অ্যালাইন পজিশনে চলে যায়, যদি না সে অন্য দাঁত দিয়ে বাধাগ্রস্ত হয়। তো অন্য দাঁতগুলো যদি পারফেক্ট শেপে থাকে তো আমরা চেপে দিলে এটা চেপে যাবে অবশ্যই। মানে এই চেপে ধরার নিয়মটা কি, অনেকে হয়তো এটা জানতে চাবে। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। এটা সাধারণত দেখা যায় যে দাঁত উঠার সময়টাই আমরা এটাকে ফলো করব বেশি, কিন্তু পরবর্তীতে অলরেডি রুট ডেভেলপ হয়ে গেছে। মানে সাধারণত দাঁত আমরা যখন দেখছি উঠছে, তা থেকে 2 থেকে 3 বছরও লাগে রুটটাকে ডেভেলপ হতে। এই ইনিশিয়াল স্টেজটার সময় এটা করলে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে অবশ্যই অর্থোডন্টিক ট্রিটমেন্ট লাগবে, ব্রেসেসের মাধ্যমে করতে হবে বা অ্যালাইনারের মাধ্যমে করতে হবে, যেটা আমি বললাম যে ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল, তো যেটা দিয়ে সহজ সমাধান। এবং অনেকেই দেখা যায় দাঁত ফাঁকা থাকে, রিসেন্ট আমরা এই করে যাই দাঁত ফাঁকা গ্যাপ, সেইগুলোর কিন্তু সহজ সমাধান একদিনেই আমরা করতে পারি ন্যানো সিরামিক হোল্ডিং দিয়ে। ন্যানো সিরামিক দিয়ে ইনস্ট্যান্ট যেমন চায় সেই শেপ সাথে সাথেই বন্ধ করে দেওয়া যায়। এবং কারো যদি অল্প ভাঙা থাকে, যেটা পাল্প পর্যন্ত যায়নি, তো সেটাকেও আমরা এই ন্যানো সিরামিক দিয়ে পুরোপুরি ভাবেই সুন্দর হাসি ফিরিয়ে দিতে সক্ষম, এবং যেটা ন্যাচারাল গ্লেজ সব কারো দাঁতে হয়তো একটু ফাঁকা আছে, হয়তো মাংসের টুকরো ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা যে ম্যানেজমেন্ট নেন সেটা কি? মাংসের টুকরা ঢুকলে যদি গামের হেলদি থাকে, তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হলো যে ইনিশিয়ালি বোন গ্রাফটিং, যাদের অনেক বেশি হয়ে যায় যে খাবার জমে যেতে পারে, তো তখন আমরা বোন গ্রাফটিং করি, কোলাজেন গ্রাফট করি, যাতে মানুষের ক্ষয় হয়েছে কোথায়, খাবার জমছে, মানে বোনটা লস হয়েছে, বোন লসটা যাতে হয়, বোনটাকে তো আসলে নতুন করে রিজেনারেটের জন্য ইনিশিয়ালি তো আমি বলেছি যে লেজার অ্যাপ্লাই করতে পারি, স্কেলিং করতে পারি, কিন্তু যাদের অ্যাডভান্স স্টেজে আছে তাদের জন্য কিন্তু বেশি মিলিমিটার যাদের ক্ষয় আছে বা অনেক ডিপে আছে, তো সেই ক্ষেত্রে অ্যাডিশনাল বোন গ্রাফট লাগে। তো বোন গ্রাফট করে ওটা আবার আগের পর্যায়ে চলে আসে, কোনো খাবারও জমবে না, মানুষের স্বাভাবিক অবস্থায় যেটা থাকা উচিত, গামটা ঠিক ক্রাউনের পোর্শনে সেই পোর্শনেই চলে আসবে।